এবার কি বাংলাদেশকে মারের সময় এসেছে? পাকিস্তানকে আমরা ছাড়খাড় করে দিয়েছি, সেটা দেখেও দাদার যে হাল হয়েছে ভাই, তাতেও দমছেন না। হ্যাঁ, নির্লজ্জ বাংলাদেশ আবার উস্কানি দিতে শুরু করেছে। এবং কে? একেবারে প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা সোশ্যাল মিডিয়ায় লিখলেন মোহাম্মদ ইউনূস, আবার সেভেন সিস্টার্সের উল্লেখ, আবার উত্তর পূর্ব ভারতের দিকে নজর, এবং নেপাল ভুটান নিয়ে একটা বাংলাদেশকে নিয়ে, সেভেন সিস্টার্সকে নিয়ে একটা ইকোনমিক জোন। সরাসরি চলে যাব, আমার সহকর্মী রয়েছেন নিউজ রুম থেকে অতনু কি লিখলেন? ডেপুটি স্পিকার বা নেপালের ডেপুটি স্পিকার, নেপাল পার্লামেন্টের ডেপুটি স্পিকারের সঙ্গে নাকি ফোনে কথাবার্তা হয়েছে, সেসব নিয়ে লিখেছেন। তো যে জায়গাটা নিয়ে লিখেছে, আমি সেই জায়গাটা দেখানোর আগে একটা কথা বলতে চাইবো। তাহলে আমরা প্রথম থেকে সতর্ক ছিলাম যে যদিও পাকিস্তানের সঙ্গে আমাদের টেনশন বাড়ছে, আমাদের পূর্ব সীমান্তটা আমাদের সিকিউর করে রাখতে হবে। তার কারণ পাকিস্তান তো চিরকাল ছায়াযুদ্ধ করে, এবং যখন সরাসরি পাকিস্তান কিছুই করে উঠতে পারলো না, এবার বাংলাদেশকে ঢাল করে এগোচ্ছে কিনা তা নিয়ে ভাবতে হবে। কারণ এতদিন পর্যন্ত মোহাম্মদ ইউনূস কোনো কথা বলেননি। একদম, মোহাম্মদ ইউনূস প্রথম কথা বললেন যখন পাকিস্তানের সব শেষ, পাকিস্তান সব কিছু প্রায় খুইয়ে বসেছে সেরকম একটা জায়গায়। কি বললেন? এর আগেও মোহাম্মদ ইউনূস বেজিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে মনে হয় ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে আমাদের এবার একটা সম্পর্কে আসা উচিত। সেটাকে উল্লেখ করে আবার তার সঙ্গে যারা ছিলেন তারা সবাই বললেন সেভেন সিস্টার তাহলে বাংলাদেশে চলে আসুক। সেভেন সিস্টার নিয়ে এত মাথা ব্যথা কেন? আসলে চীনও চাইছে, পাকিস্তানও চাইছে, বা বকলমে চীনই চাইছে আসলে এই সেভেন সিস্টার যেন তাদের হাতে চলে আসে। আমি একটু দেখাতে চাইবো, এই যে বলছিলেন না যে নেপাল, ভুটান আর সেভেন সিস্টার্স এই সব কিছু নিয়ে একটা ইকোনমিক জোন কেন বলছে। এই যদি আমার বাংলাদেশ হয়, আমার শুরু হচ্ছে কাঠমান্ডু থেকে সিকিম থেকে ভুটান থেকে চলে এলাম মেঘালয় থেকে আসাম থেকে অরুণাচল, নাগাল্যান্ড থেকে মণিপুর থেকে মিজোরাম, ত্রিপুরা, ঢাকা। এই রুটটা এরা তৈরি করতে চাইছে, যে রুট অনেক দিন ধরে চীন চাইছিল। এরকম একটা রুট যদি থাকে, ইকোনমিক রুট, তাহলে তাদের পড়তে সুবিধা হবে এবং তাহলে তাদের মতো করে বাণিজ্য করতে সুবিধা হবে। আজ যেন কোথাও মনে হচ্ছে যে ভায়া পাকিস্তান হয়ে সেই চীনের গলা বা চীনের সুর শোনা যাচ্ছে বাংলাদেশের মুখে। যদিও এটা বাংলাদেশের পক্ষে মানায় না, কিন্তু বাংলাদেশকে দিয়ে বলানো হচ্ছে, এটা খুব স্পষ্ট। এই জায়গাটা বহুদিন ধরেই চীন চাইছিল যে ঠিক এইভাবে একটা রুট তৈরি করে তারা বাংলাদেশের একদম কক্সবাজার পর্যন্ত চলে আসবে, কক্সবাজার থেকে তারা সমুদ্র অ্যাক্সেস করতে পারবে। তো এতদিন যেটা চীন বলছিল, এবার সেটা চীন ভায়া পাকিস্তান বাংলাদেশকে দিয়ে বলাচ্ছে, এই হচ্ছে সেই রুট। এখনো এত বড় সাহস! পাকিস্তানের এই হাল আমরা করেছি তা স্পষ্ট হয়ে গেছে আন্তর্জাতিক মহলে, তারপরেও বাংলাদেশকে দিয়ে বলাচ্ছে, আর বাংলাদেশও বলছে। সরাসরি চলে যাব অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরীর সঙ্গে। কর্নেল ভাদুরী, কতটা নির্লজ্জ, কতটা দুঃসাহস হলে পরে বাংলাদেশ এখনো উস্কানি দিয়ে যাচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস, যেমন আপনি নিজেই বলছেন, ও প্রধান উপদেষ্টা, ও প্রধানমন্ত্রী নয়, ও ইলেক্টেড হেড অফ গভর্নমেন্ট বা হেড অফ স্টেট নয়। তো ও কি স্টেটমেন্ট দিচ্ছে এখন অ্যাজ সামবডি যে বসে আছে ওখানে সামাল দেওয়ার জন্য, তার কোনো ইন্টারন্যাশনাল মানে স্ট্র্যাটেজিক কোনো ভ্যালু নেই। তাছাড়া বাংলাদেশ মিলিটারির তরফ থেকে কিন্তু কোনো এই ধরনের কোনো উস্কানিমূলক স্টেটমেন্ট পাবেন না। তার মানে এটা কোনো অন্য রকমের শ্যাডো গেম খেলার চেষ্টা হচ্ছে। কারণ বাংলাদেশ মিলিটারি খুব পরিষ্কার ভাবে জানে যে কোনো ধরনের মিসঅ্যাডভেঞ্চার ইন্ডিয়ান মিলিটারি মাইটের সাথে করবার বাংলাদেশ মিলিটারির একা কোনো ক্ষমতা নেই। এখন আপনার করেসপন্ডেন্ট কিন্তু সব গোনালো, কিন্তু ক্রিটিক্যাল এরিয়া নর্থ বেঙ্গল মানে শিলিগুড়ি আর কোচবিহারও কিন্তু ওই জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যেই সেভেন সিস্টার্স এর মধ্যে আসে। একবার যদি করিডোর হয়ে যায় তাহলে তো ওদের হাতেই চলে আসবে, এটা তো অবশ্যম্ভাবী। মানে এটা তো এখন বোঝা উচিত বাংলাদেশের, যে আমরা যা হাল করেছি পাকিস্তানের, তারপরে এই উস্কানিমূলক বক্তব্য,
এটা এখন আন্তর্জাতিক মহল কি মেনে নেবে কর্নেল ভাদুরী? না না, কেউ মানবে না। চাইনিজরা উস্কানি দিলেও চায়না ইন্ডিয়ার সঙ্গে যদি বাংলাদেশের কোনো ডাইরেক্ট কনফ্লিক্ট হয়, চায়না ইনভলভ হবেই না। পাকিস্তানের সঙ্গে কনফ্লিক্ট হলে হয়তো ইনভলভ হতে পারে, কারণ পাকিস্তানে চাইনিজ ওই 300 বিলিয়ন না 800 বিলিয়ন ডলারের অ্যাসেটস আছে সিপেকের, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে তো কিছু নেই। তো ম্যাক্সিমাম চায়না বাংলাদেশকে উস্কুনি দিয়ে আমাদেরকে মানে বিরক্ত করতে পারে, কিন্তু যদি একটা ওয়ার লাইক সিচুয়েশন যদি ক্রিয়েট হয়ে যায়, তাহলে চাইনিজ ডাইরেক্ট ইনভলভমেন্ট আমি দেখছি না। তাতে নোকসান কার? তাতে নোকসান বাংলাদেশের। বাংলাদেশ উড়ে যাবে, বাংলাদেশ উড়ে যাবে আমরা যদি হস্তক্ষেপ করি, পদক্ষেপ করি। দেখুন, অতনু বলছিলেন না যে চীনের গলা শোনা যাচ্ছে, চীনের গলা শোনা যাচ্ছে। পাকিস্তানের এই রকম হাল চীন বোধহয় মেনে নিতে পারছে না। চীন মেনে নিতে পারছে না, কারণ অরুণাচল প্রদেশে নজর চীনের। অরুণাচলের নাম বদলে দিচ্ছে, বিভিন্ন জায়গার নাম চীন আলাদা করে ম্যাপ তৈরি করে কড়া বার্তা দিয়েছে ভারত। সরাসরি চলে যাব, আমার সহকর্মী নিউজ রুম থেকে রয়েছেন অতনু। অরুণাচল প্রদেশে এর আগেও বহুবার উস্কানি চীনের আমরা দেখেছি। এবার নাম বদলটা কিন্তু নতুন নয়, আবার করছে। না, বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এইসব নাম বদল ফমবদল চীন যা খুশি করুক না কেন, এগুলোর কোনো রকম কোনো মান্যতা পাওয়া যাবে না, আন্তর্জাতিক ক্ষেত্রে তো পাওয়া যাবেই না। কিন্তু মজা হচ্ছে কেন করছে চীন এটা করছে, তার কারণ খুব সহজভাবেই চীন অনেক দিন ধরে বলার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে যে অরুণাচলের বিভিন্ন জায়গা, মূলত এই তাওয়াং থেকে শুরু করে এই জায়গাটা এটা তিব্বতের, এই জায়গাটা চীনের, এই জায়গাটা এখান থেকে এই জায়গাটা, এইটা পুরোটাই নাকি একটা গোটা জায়গা। এটা বহুবার বোঝানোর চেষ্টা করেছে, বিভিন্ন গ্রামে ঢুকে সেখানে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, নিজেদের কনফিডেন্সে আনার চেষ্টা করেছে। এমনকি তারা কিছু কিছু জায়গায় রেশন পানির ব্যবস্থা করেছে, এইখানকার প্রত্যন্ত এলাকার মানুষদের ভুল বোঝানোর চেষ্টা করেছে। এখন যেটা করছে সেটা হলো এই নামগুলো বদল করে, এই পুরো জায়গাটার নাম বদল করে ছোট ছোট যে জনপদগুলো রয়েছে সেই জনপদগুলোর নাম বদল করে তারা এটা বোঝানোর চেষ্টা করছে এখানকার ভারতীয়দের যে তোমরা ভারতের কেউ নও, তোমরা আসলে চীনের। আর সেই জন্য চীনের নাম বা আমাদের ভাষা এইগুলোই তোমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, এগুলোই তোমাদের ভাষা হওয়া উচিত। পরের জেনারেশন যেন এগুলো ভেবেই ওঠে। আসলে এটাও একটা স্ট্র্যাটেজি, যুদ্ধের এটাও একটা স্ট্র্যাটেজি। সরাসরি কিছু করছে না, কিন্তু অনেক মানুষকে, অনেক জনপদকে নিজেদের কনফিডেন্সে নিয়ে এসে নিজেদের জায়গায় আনতে চাইছে, কিন্তু এভাবে সুবিধা করতে পারবে না। বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে অতনু যে অরুণাচল প্রদেশের নাম বদল করুন, কিন্তু অরুণাচল প্রদেশ ভারতেরই থাকবে। এবং যেটা কর্নেল ভাদুরী বলছিলেন যে বিরক্ত করা, ভারতকে বারবার বিরক্ত করা, বাংলাদেশি হোক বা চীন হোক। আরো একবার চলে যাব কর্নেল ভাদুরীর কাছে। কর্নেল ভাদুরী, এর আগেও তো অরুণাচল প্রদেশ নিয়ে বারবার উস্কানি দিয়েছে চীন, কিন্তু আমরা জবাব দিয়েছি, একেবারে সমুচিত জবাব। আবার শুরু করেছে চীন। এই নাম ওর নিজের ম্যাপে কি নাম রাখলো, তাওয়াংয়ের নাম চিলি চিকেন করে দিল, তাতে আমাদের কিছু এসে যায় না। তো নিজের ম্যাপে যা লিখবার লিখুক। ওরা চাইনিজ নাম রাখলে কি আমাদের অরুণাচল প্রদেশ ওদের কবজায় চলে যাবে? তা তো নয়। তো মানে ওরা চাউমিন রাখুক, চিলি মাঞ্চুরিয়ান রাখুক, নাম যা খুশি রাখুক, তাওয়াংয়ের লোকেরা তো নিজেদেরকে তাওয়াংয়েরই বলবে। অরুণাচলের অন্য কোন জায়গায় ট্যাঙ্গার লোকেরা তো পিনকোড তো ইন্ডিয়ান পোস্ট অফিসেরই পিনকোড লিখবে বাবা। তো নাম বদলি করে কলকাতার ক্যালকাটাকে কলকাতা করে দিয়ে কি আমরা কলকাতার শহরেরা বা কলকাতার শহর কি বদলে গেছে? বদলে তো যায়নি, যা ইতিহাস ছিল তাই ইতিহাস আছে। তো মানে ওই যেটা আমি বললাম, ওরা নিজের ম্যাপে লিখছে, ওরা নিজেদের খেয়ালি পোলাও বানাচ্ছে, তাতে আমাদের কি এসে যায়? আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু বিরক্ত, যেটা কর্নেল ভাদুরী বারবার বলছিলেন, বিরক্ত করা হচ্ছে। পাকিস্তানের যে হাল করেছি আমরা, চীন সহ্য করতে পারছে না। বাংলাদেশকে দিয়ে চীনের গলার আওয়াজ পৌঁছানোর চেষ্টা করছে ভারতে।